আসসালামু আলাইকুম। টেকলান ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়। চলুন আমরা স্ক্রিনের মাধ্যমে আমাদের আজকের টিউটোরিয়ালটি শুরু করি। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিউটিফুল থিমটি যেটি অ্যাস্ট্রার মাধ্যমে করা হয়েছে সেটি আপনারা তৈরি করতে পারবেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই থিমটি আপনাদের সামনে প্রদর্শন করছি। শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি স্লাইড রেডি করে রেখেছি, হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট উইথ ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং। এই টিউটোরিয়ালটি করতে আমাদের কয়েকটা পার্ট এখানে কমপ্লিট করতে হবে। প্রথমে এখানে দেওয়া আছে হচ্ছে লঞ্চ ইউর ওয়েবসাইট, মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটি শুরুতে লঞ্চ করব। এবং আজকের ভিডিওর টপিকই হচ্ছে আমরা কিভাবে একটি ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করব এবং এর ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে ওয়েবসাইটটিকে আপলোড করতে পারবো। যখন আমরা আমাদের ওয়েবসাইটটি লঞ্চ করব তখন আমরা নিচের বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব। প্রথমে হচ্ছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টটা ক্রিয়েট করব হচ্ছে profreehost.com। এই সাইটটিতে আমরা প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটি ডোমেন ক্রিয়েট করব। তারপর ওই ডোমেনের মধ্যে আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা আস্ট্রা থিম যেটি রয়েছে সেটি ইনস্টল করব এবং আস্ট্রা থিম থেকে আমাদের একটি ডিজাইন চুজ করে আমরা টিউটোরিয়ালটি রয়েছে ওই টিউটোরিয়ালটি সম্পূর্ণ করব। সবাইকে অনুরোধ করতে চাই এই ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং টোটাল ভিডিও টিউটোরিয়ালটি উপভোগ করবেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যারা আমার এই চ্যানেলটিতে নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। সো এখন আমি আমার যে আজকের যে টিউটোরিয়াল সেখানে চলে আসছি। প্রথমে আমরা আমাদের যে ফার্স্ট টপিক লঞ্চ ইউর ওয়েবসাইট, এবং এই ফার্স্ট টপিকের মধ্যে প্রথম যে সেকশন, আমরা সেকশনই বলবো এটাকে, সেটি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট করবো কোথায়? profreehost.com এই সাইটটিতে। সো আমরা এখন এই সাইটটিতে লগ ইন করি। সো আমরা আমাদের গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে লিখলাম profreehost। এখানে আসার পর ফার্স্ট যে ডোমেনটি profreehost.com সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে profreehost.com এর যে ইন্টারফেসটি, সেই ইন্টারফেসটি এখানে চলে আসবে। আমরা এখানে রেজিস্টার নাও যে বাটনটি রয়েছে সেই বাটনে ক্লিক করব। সো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার করব। এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে ক্যাপচা চাবে, আমাকে ক্যাপচা পূরণ করতে হবে। সো আমাদের রেজিস্ট্রেশন সেশনটা পূর্ণ হলে এখানে আমাদেরকে বলবে যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ফার্স্ট, ডিড নট রিসিভ অ্যাক্টিভেশন ইমেল, রিসেন্ট ইমেল। মানে এখানে আমাকে বোঝাচ্ছে যে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে আমরা একটি ইমেল পাঠিয়েছি, প্লিজ ওইখান থেকে আপনারা অ্যাক্টিভেশন করেন। যদি অ্যাক্টিভেশন ইমেলটি না যায় তাহলে এখানে ক্লিক করে আবার রিসেন্ট ইমেল করার জন্য আমাদেরকে বলুন। মানে বাংলায় কথাটা হচ্ছে এরকম। সো আমি আমার ইমেলে যাব এখন। সো আমি আমার ইমেলে আসলাম এবং দেখলাম যে profreehost থেকে আমাকে একটি অ্যাক্টিভেশন ইমেল পাঠিয়েছে। আমি এই লিঙ্কে ক্লিক করব এবং এখানে বলা আছে যে হাই, থ্যাংক ইউ ফর চুজিং profreehost, you need to activate your account before creating website with us by clicking the below button। মানে বলা হয়েছে যে তোমাকে ধন্যবাদ আমাদেরকে চুজ করার জন্য, নিচের বাটনটি ক্লিক করো তোমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য। সো আমি নিচে যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট কথাটি লেখা আছে সেখানে আমি
ক্লিক করব। সো ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে, সেই মেসেজটি ওরা আমাকে দিল। আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করার পর এই ইন্টারফেসটিতে আসলো, যে সেটিংস আইকনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। বলে রাখা ভালো, যেহেতু এটি একটি ফ্রি ডোমেন, সেক্ষেত্রে আপনাদের কাজ করতে একটু ডিলে হতে পারে। আমি বলতে যাচ্ছি এই ওয়েবসাইটটি একটু লোড টাইম বেশি নেয়, সো সেক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধরে কাজটি করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে আসার পর আমাদেরকে একটি মেসেজ দেবে যে ইউ ডু নট হ্যাভ এনি অ্যাকাউন্ট ইয়েট, ক্রিয়েট ওয়ান নাও। সো এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। সো এখানে আসার পর লঞ্চ ইউর নিউ ওয়েবসাইট নামে একটি কথা থাকবে এবং এখানে ক্রিয়েট নিউ ওয়েবসাইট নামে একটি লেখা, সেখানে কয়েকটি ডোমেনের নাম দেওয়া রয়েছে। সো আমরা এখন আমাদের যেই নেমটি দরকার সেই নেমটি এখান থেকে নিয়ে নেব। সো আমি এখানে ফ্রি ডোমেন এবং কাস্টম ডোমেন রয়েছে, সো আমি এখানে একটা ডোমেনের নাম দিতে পারি। আমি কথার কথা আমি মাই শপ নামে একটি ডোমেন দিলাম। এখানে আমি আমার যে এখানে ড্রপ ডাউন থেকে আমি আমার মতো করে চেঞ্জ করে নিতে পারবো, লাইভ ব্লগও নিতে পারবো অথবা AUX। এখানে আমি মাই শপ দিলাম ডোমেনের নেম এবং ডান দিকে একটি ড্রপ ডাউন রয়েছে। এই ড্রপ ডাউনে আমি দুইটি অপশন পাবো, একটি হচ্ছে liveblog365.com আর একটি হচ্ছে unaux.com। সো আমি এখান থেকে unaux.com লেখাটি নিয়ে নিচ্ছি। এখন আমি চেক অ্যাভেলেবিলিটি দেখব যে এটি অ্যাভেলেবল রয়েছে কিনা। আমাকে বলতেছে যে এই সাইটটি অ্যাভেলেবল নয়। যদি আমি সাপোজ এই নামটি দিলাম myshop7512, আবার চেক অ্যাভেলেবিলিটি দেখি এইটা অ্যাভেলেবল রয়েছে। সো আমি কি করলাম, এখানে myshop7512 unaux.com দিলাম এবং এটা ফ্রি ডোমেন দিলাম। এখন আমি এখানে যে চেক বক্সটি রয়েছে সেখানে আমি চেক করে দিলাম। একটু সময় নেবে, আমাকে অপেক্ষা করতে হবে। সো এখানে আমার যে অ্যাকাউন্টে আমি করেছি সেই অ্যাকাউন্টের নামটি এখানে চলে আসলো myshop7512.unaux.com। সো এখানে আমি ম্যানেজ যে বাটনটি রয়েছে ম্যানেজ বাটনে ক্লিক করব। আমাকে যথারীতি একটু ধৈর্য সহকারে কাজটি করতে হবে, কারণ আমি ইতিমধ্যে বলেছি যেহেতু এটি একটি ফ্রি ডোমেন হোস্টিং প্রোভাইডার, একটু সময় নেয় লোড হইতে। সো এখানে আমার মোটামুটি কন্ট্রোল প্যানেল চলে আসলো, বারবি সব কিছুই চলে আসলো। সো আমি এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। ক্লিক করলে আমার কন্ট্রোল প্যানেল যে অপশনটি রয়েছে বা সি প্যানেল যে অপশনটি রয়েছে সেটি চলে আসবে। আমাকে একটু অপেক্ষা করতে হবে। সো এখানে আমাকে বলছে যে ইন ফিউচারে আমরা বিভিন্ন ধরনের ইমেল তোমার কাছ থেকে পাঠানোর জন্য তোমার পারমিশন নিয়ে নিলাম, তুমি যদি অ্যাপ্রুভ বলো তাহলে আমরা নিব, আর না হলে নাই। বিষয়টা এমনই ছিল। সো আমি আই অ্যাপ্রুভ দিলাম। সো এখানে আমাদের যে ভিস্তা প্যানেল, এই ভিস্তা প্যানেলটা এখানে চলে আসলো। এটা একদম অ্যাজ সি প্যানেলের মতোই। আপনারা যে সি প্যানেল পারচেস করেন গোড্যাডি বা নেমচিপ থেকে, বিষয়টি দেখতে এমনই। সো এখানে আপনারা ফ্রিতে পেয়ে গেলেন। যেহেতু ফ্রিতে পেয়ে গেছেন সেহেতু সাইটটা একটু স্লো হবে, এটাকে আপনাদেরকে মেনে নিতে হবে। সো আমি একটু নিচে যাচ্ছি। এখানে আমরা সফটওয়্যার ক্লোজ অ্যাপ ইনস্টলার পাবো, সেই সফটওয়্যারটি আমরা এখানে ক্লিক করব। আমাদেরকে যথারীতি ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। তো আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, কিছু সিএমএস এর নাম পাবো, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, অ্যাভনকার্ড ইত্যাদি। সো আমি আমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ওয়ার্ডপ্রেসটি রয়েছে সেটি আমরা ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেসের এখানে আমরা ইনস্টল যে বাটনটি রয়েছে সেটি আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে আমাদের যে
ডোমেন নেমটি রয়েছে myshop7512.unavx.com, সেটি চলে আসলো। এবং এখানে আমার সাইট নেম চলে আসলো। অ্যাডমিন ইউজার নেম দিলাম আমি অ্যাডমিন। এখানে হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, এটা হচ্ছে আমি আমার মতো দিলাম, সে কথার কথা 12345678, এটা আপাতত আমি দিলাম। সো এইখানটা দেওয়ার পরে আমি সাইট ডিসক্রিপশন দিলাম, মাই ব্লগ, মাই শপ দিতে পারি আমরা এখানে, মাই শপ। সাইট ডিসক্রিপশনে আমরা মাই ওয়ার্ডপ্রেস শপ দিতে পারি। সো এখানে দিয়ে দিলাম, বাকি সব যা আছে তাই থাকবে। জাস্ট আমরা এখানে আমাদের যে নিচের যে ইনস্টল বাটনটি রয়েছে সেই ইনস্টল বাটনে এখন ক্লিক করে নিব। তার আগে আমি একটু সব চেক করে দেখি। সো এখানে আমি মোটামুটি চেক করে দেখলাম, সব মোটামুটি ঠিকই আছে। সো আমি এখন এখানে ইনস্টল যে বাটনটি রয়েছে সেই বাটনে ক্লিক করব। সো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এটি একটি ফ্রি সাইট, সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। সো এখন আমাদের ওয়ার্ডপ্রেসটি কিন্তু ইনস্টল হয়ে গেল। সো এখানে আমরা আমাদের সুবিধার জন্য আমাদের যে যাবতীয় লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো আমরা এখানে কপি করে রাখতে পারি আমাদের কাছে পরবর্তীতে ব্যবহারের জন্য। সো আমি আমার যে ডেস্কটপ রয়েছে সেখানে আমি একটি নোটপ্যাড ওপেন করে আমি এখানে সেই যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো এখানে সেভ করে রাখতে পারি। সো আমি আবার চলে যাচ্ছি, এখানে যাওয়ার পর আমার যে লিঙ্কগুলো সেগুলো এখানে, আর এখানে বলছে যে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, রিটার্ন টু ওভারভিউ। সো আমি এখন আমার যে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলটি রয়েছে সেই প্যানেলে ক্লিক করব এবং আমি আমার যে শপের লিঙ্কটি রয়েছে সেখানে আমি ক্লিক করব। সো একটু সময় নিতে হবে আমাদেরকে। এই যে এখানে আমার যে শপটি রয়েছে সেই শপটি কিন্তু এখানে চলে আসলো। আমাদের যে ফার্স্ট ভিউ এখানে দেখেন myshop7512.unaux.com, এটা কিন্তু আমাদের যে ইউআরএল বা ডোমেন নেম আমরা সিলেক্ট করেছি সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এবং ওয়ার্ডপ্রেসের যে আমরা ফ্রন্ট পেজ বলি বা হচ্ছে হোম পেজ বলি সেটা এখানে চলে আসলো। এবং পাশাপাশি আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ডটি রয়েছে সেই অ্যাডমিন ড্যাশবোর্ডটিও এখানে চলে আসলো। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে আস্ট্রা থিমটি রয়েছে সেই থিমটি আমরা ইনস্টল করব এবং হচ্ছে আস্ট্রা থিম থেকে আমরা একটি ডিজাইন চুজ করে আজকের মতো আমরা আমাদের টিউটোরিয়ালটি শেষ করব এবং পরবর্তীতে আমরা এই টিউটোরিয়ালটিকে এক্সটেন্ড করে আমরা আমাদের যে আস্ট্রা থিম থেকে আমাদের যে ডিজাইন এডিট করা, নতুন করে লোগো অ্যাড করা, হেডার ফুটার ডিজাইন করা, যাবতীয় কাজগুলো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখব। আজকে শুধুমাত্র আমরা দেখলাম বা দেখব কিভাবে হচ্ছে আমরা একটি ফ্রিতে ডোমেন হোস্টিং এর মাধ্যমে আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং এর মধ্যে আমরা আমাদের আস্ট্রা থিমটি ইনস্টল করে কাস্টম ডিজাইন অ্যাড করতে পারি। সো আমরা এখানে এখন চলে আসলাম অ্যাড নিউ থিমে চলে যাব। এখন অ্যাড নিউ থিমে যাওয়ার পরে এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এখানে আমাদেরকে লিখতে হবে অ্যাস্ট্রা লেখার পর একটু অপেক্ষা করতে হবে যথারীতি এখানে যে অ্যাস্ট্রা থিমটি রয়েছে সেই অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করতে হবে। ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে এটি ইনস্টল প্রসেস পর্যায়ে চলে যাবে। আমাদেরকে যথারীতি একটু ধৈর্য ধরে এই থিমটিকে ইনস্টল করতে হবে। অলরেডি ইনস্টল হয়ে গেলে এখন আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। সো আমাদের অ্যাস্ট্রা থিমটি এখানে চলে আসলে আমরা এখানে কাস্টমাইজে চলে যাব। সো কাস্টমাইজে ক্লিক করলে আমাদের সাইটটি দেখাবে এরকম। আমরা যদি ফুটারে যাই তাহলে আমরা এরকম টোটাল আমাদের যে ওয়ার্ডপ্রেসের সাইটটি সেটা আমরা দেখতে পারবো। এটি মূলত আস্ট্রা থিম। সো সেক্ষেত্রে আমরা যদি এখন এখানে পাবলিশ ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সাইটটি পাবলিশ হয়ে যাবে। সো আমরা পাবলিশ ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে। এখন অলরেডি আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের সাইটে যাই,
দ্যাট মিন্স আমরা যদি myshop7512.unaux.com এই সাইটটিতে যাই, তাহলে আমরা কিন্তু আমাদের এই যে অ্যাস্ট্রার যে থিম সহ যে সাইটটি, সেই সাইটটি আমরা এখানে দেখতে পাবো। আপনারা যদি হেডার দেখেন, ফুটার দেখেন, টোটাল সাইটটি বেসিক সাইটটি এমন, আপনারা চাইলে এই সাইটটিতে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি আর আজকে কাস্টমাইজেশনের পার্টটি দেখাবো। আমরা আমাদের ভিডিওর কন্টেন্ট অনুযায়ী একটি ওয়েবসাইট লঞ্চ করেছি ফ্রিতে, এবং ফ্রি ডোমেন হোস্টিং এখানে ইউজ করেছি। আমরা আমাদের সাইটটিকে লঞ্চ করেছি, এর মধ্যে কিছু সেকশন রয়েছিল, যেমন ক্রিয়েট অ্যাকাউন্ট profreehost.com এ আমাদের আমরা অ্যাকাউন্ট করেছি। গেট ফ্রি ডোমেন নিয়েছি, ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ইওর ডোমেন, মানে আমাদের যে ডোমেনটি রয়েছে ওখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, আমরা আস্ট্রা থিম ইনস্টল করেছি, আমরা আমাদের একটি কাস্টম ডিজাইন বা একটি ডিজাইন যেটি কাস্টমাইজ করা ছিল, ওই ডিজাইনটি আমরা এখানে চুজ করেছি। সো আজকে আমরা ট্রাই করেছি একটি ফ্রি ওয়েবসাইট আপনাদের সামনে ডেভেলপ করে দেখানোর জন্য। আমরা একটি ফ্রি ডোমেন এবং হোস্টিং এর মাধ্যমে আমাদের সাইটটিকে লাইভ করেছি। এই সাইটটির মধ্যে আমরা আস্ট্রা থিম ইনস্টল করে এর যে ডিফল্ট কাস্টমাইজ ডিজাইনটি রয়েছিল ওই ডিজাইনটি আমরা ব্যবহার করেছি। আমরা পরবর্তীতে কোনো টিউটোরিয়ালের মাধ্যমে এই ডিজাইনটিকে এডিট করব এবং পরবর্তী ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিও টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।